নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই রিলিউশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা এই বছরে অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো দর্শন বিষয়ে চতুর্থ অধ্যায় 4 ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ উত্তর সহ আলোচনা করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা দর্শন বিষয় 1 থেকে 3য় অধ্যায় সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের প্রথম সেমিস্টারে আমরা সিলেবাসগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। চলো, প্রথম প্রশ্ন কী আছে, এক দাগের সবচেয়ে প্রাচীন ভারতীয় দর্শন সম্প্রদায়টি হলো, উত্তরটি হবে চারবাক। 2 নম্বরের প্রশ্ন দেখো, চারবাকগণ কোন সম্প্রদায়ভুক্ত, উত্তরটি হবে নাস্তিক। 3 নম্বর প্রশ্ন দেখো, চারবাক সম্প্রদায় কোন ধরনের নাস্তিক, উত্তরটি হবে চরমপন্থী নাস্তিক। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের নাস্তিক শিরোমণি দর্শন হলো, উত্তরটি হবে চারবাক দর্শন। 5 দাগের প্রশ্ন দেখো, বেদ মানে না কোন সম্প্রদায়, উত্তরটি হবে চারবাক। 6 দাগের প্রশ্ন দেখো, চারবাক দর্শন কিসের প্রামাণ্য অবিশ্বাসী, উত্তরটি হবে বেদের। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদটি হলো, উত্তরটা হবে জড়বাদ। 8 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনে জড়বাদী বলা হয়, উত্তরটা হবে চারবাকদের। 9 দাগের প্রশ্ন দেখো, চারবাক দর্শন হলো, উত্তরটা হবে জড়বাদী দর্শন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং খাতায় লিখে নেবে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 10 দাগের প্রশ্ন, ন্যায়মঞ্জুরি কার লেখা, উত্তরটা হবে জয়ন্ত ভট্ট। 11 দাগের প্রশ্ন দেখো, বেদান্ত সূত্রের ভাষ্য এর রচয়িতা হলে, উত্তরটা হবে শঙ্কর। 12 দাগের প্রশ্ন দেখো, কোন বেদ থেকে চারবাক মত শুরু হয়েছে, উত্তরটি হবে ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগের দেবগুরু বৃহস্পতির নাম জড়িত কোন দর্শনের সঙ্গে, উত্তরটি হবে চারবাক। 14 দাগের প্রশ্ন দেখো, চারবাক কার শিষ্য ছিলেন বলে অনেকে মনে করেন, উত্তরটি হবে ঋষি বৃহস্পতি। 15 দাগের প্রশ্ন দেখো, চারবাক দর্শনের রচয়িতা হলেন, উত্তরটা হবে সায়ন মাধব। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের চারু কথার অর্থ, উত্তরটি হবে মধুর। 17 দাগের প্রশ্ন দেখো, কোন দর্শনকে বাস্তবমুখী দর্শন বলা হয়, উত্তরটি হবে চারবাক দর্শন। 18 দাগের প্রশ্ন দেখো, চারু কার অপর নাম, উত্তরটি হবে বৃহস্পতির। পরবর্তী প্রশ্ন দেখো, 19 দাগের চর্ব কথার অর্থ, উত্তরটি হবে চর্বণ। 20 দাগের প্রশ্ন দেখো, লোক শব্দের অর্থ, উত্তরটি হবে জগৎ। 21 দাগের প্রশ্ন দেখো, কোন চারবাক সম্প্রদায় কোনো প্রমাণ স্বীকার করেন না, উত্তরটি হবে বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়। পরবর্তী প্রশ্ন দেখো, 22 দাগের প্রশ্ন দেখো, চারবাক দর্শনের যৌক্তিক ভিত্তি হলে, উত্তরটা হবে জ্ঞানতত্ত্ব। 23 দাগের প্রশ্ন দেখো, চারবাক মতে প্রমাণ কয়টি, উত্তরটি হবে একটি। 24 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনে মূলত কয়টি প্রমাণের উল্লেখ আছে, উত্তরটি হবে 6টি উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 25 দাগের চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো, উত্তরটা হবে প্রত্যক্ষ। 26 দাগের প্রশ্ন দেখো, চারবাক জ্ঞান বিদ্যার অপর নাম হলো, উত্তরটা হবে প্রত্যক্ষবাদ। 27 দাগের প্রশ্ন দেখো, চারবাক উপসম্প্রদায়গুলির সংখ্যায়, উত্তরটি হবে 3টি। পরবর্তী প্রশ্ন দেখো, 28 দাগের চারবাক মতে কি সৎ, উত্তরটি হবে প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়। 29 দাগে দেখো, চারবাক মতে যা সত্য তা হলো, উত্তরটা হবে প্রত্যক্ষ সিদ্ধ। 30 দাগের প্রশ্ন দেখো, অর্থ বলতে বোঝায়, উত্তরটি হবে বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো, 31 দাগের সন্নিকর্ষ শব্দের অর্থ হলো, উত্তরটি হবে সংযোগ। 32 দাগ দেখো, অনুমানের যৌক্তিক ভিত্তি হলে, উত্তরটি হবে ব্যাপ্তি জ্ঞান। 33 দাগে দেখো, সম্যক কথাটির অর্থ হলো, উত্তরটা হবে বিপর্যয় শূন্য। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথম সেমিস্টারের সিলেবাস কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, সেগুলো সম্পূর্ণ আমরা আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আমরা আগের ভিডিওতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা বিষয়ে, ভূগোল বিষয়ে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। ঠিক এইরকম ভিডিও তোমরা সেটাও প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, 34 দাগের কোন সম্প্রদায়ের মতে শব্দ প্রমাণ নয়, উত্তরটি হবে চারবাক। 35 দাগ দেখো, বেদের অপর নাম কি, উত্তরটি হবে শ্রুতি। পরবর্তী দেখো, 36 দাগের বেদ সম্পর্কে চারবাকদের অভিমতটি হলো, উত্তরটা হবে ভণ্ড পুরোহিতদের কীর্তি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ,
তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, চারবাক দর্শন সম্প্রদায় হলে উত্তরটি হবে নাস্তিক। পরবর্তী দেখো 38 দাগের ড্যাশ জড়বাদের বিপরীত মতবাদ হলো উত্তরটা হবে অধ্যাত্মবাদ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ 39 দাগ চারবাদ মতে উত্তরটা হবে জড়ই পরমতত্ত্ব। পরবর্তী দেখো 40 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।